আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই চিন্তা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কোনো কাজের মধ্যে হতাশায় ভুগবেন না। আপনার জীবনটা যদি পরকাল ভিত্তিক হয়, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা যখন যারা ব্যবসা করি, চাকরি করি, অনেকে বিদেশের মধ্যে রয়েছে, এই জীবনকে একটু গোছানোর জন্য, শেষ বয়সে গিয়ে একটু সুখে থাকার জন্য অনেক ধরনের আমরা পরিকল্পনা করে থাকি, করি কি না? অনেক ধরনের আমরা পরিকল্পনা করে থাকি ছোট্ট এই জীবনের জন্য। 60-70 বছর জীবনের জন্য কত পরিকল্পনা, কত পরিশ্রম। বিসিএস দেওয়ার জন্য, বিসিএসে পাস হওয়ার জন্য রাত দিন কত কঠোর পরিশ্রম করে মানুষ সফলতার উচ্চস্তরে যাওয়ার জন্য। শুধু সর্বোচ্চ 60 থেকে 70 বছর জীবনটা সুন্দরভাবে চলার জন্য প্রত্যেক মানুষের একটা পরিকল্পনা থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার তুলনায় পরকাল হলো, তার উদাহরণ দেওয়া হচ্ছে। আপনি যদি সাগরের মাঝে একটা আঙ্গুল ছোবান, আঙ্গুলের সাথে যে পানি উঠবে সেটা হলো দুনিয়া, আর সমুদ্র হলো আখিরাত, পরকাল। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জন্য আমরা যতই না আহামরি, পরকাল সম্পর্কে আমরা বড়ই উদাসীন। আমরা নগদে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস আমার এমনি বলি যে আমরা বিশ্বাস করি, কিন্তু পরকালকে আমরা অগ্রাধিকার দিই না, এই বর্তমানকে আমরা অগ্রাধিকার দিই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খোঁটা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং চিন্তা করো। বলতেছে ওয়াল তানজুর, চিন্তা করো আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। আমি যদি আজকে মারা যাই, আপনি যদি আজকে মারা যান, এই মারা যাব, কবরের মধ্যে যে আমাকে রাখা হবে, এই কবরের জন্য আমি কি সামান